আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এমন এক বিষয় নিয়ে আমি কথা বলবো, যে বিষয় সম্পর্কে আপনাদের সজাগ থাকতে হবে। না হলে প্রিয় দর্শক, এই দেশ কিভাবে ধ্বংস হয়ে যাবে তা আপনারা চিন্তাও করতে পারবেন না। আজকের বিষয় হচ্ছে যুদ্ধ না করে কিভাবে একটা দেশ ধ্বংস করা হয়। তার মানে হাইব্রিড ওয়ারফেয়ার। ভাবুন তো, একটা দেশে কোনো বোমা পড়ছে না, কোনো ট্যাঙ্ক রাস্তায় নেই, তবুও অর্থনীতি ভেঙে পড়ছে। মানুষ ক্ষুব্ধ, সরকার চাপে। আর এটাই হচ্ছে আধুনিক যুদ্ধ। আর এরই নাম হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার। হাইব্রিড ওয়ারফেয়ার মানে শুধু সেনাবাহিনী নয়, এটা একসাথে আঘাত করে তথ্যে, অর্থনীতিতে, রাজনীতিতে, এমনকি মানুষের চিন্তায়ও। এখানে গুলি চলে না, চলে ন্যারেটিভ। এখানে 1 নম্বর অস্ত্র হচ্ছে ফেক নিউজ ও মিডিয়া যুদ্ধ। একটা মিডিয়া খবর 10টা সত্যকে হার মানাতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় ভয়, ঘৃণা, অবিশ্বাস্য। মানুষ বনাম মানুষ দাঁড়িয়ে যায়, রাষ্ট্র দুর্বল হয় ভেতর থেকেই। এখানে দ্বিতীয় অস্ত্র হচ্ছে অর্থনৈতিক আঘাত, যেখানে ডলার সংকট, নিষেধাজ্ঞা, বিনিয়োগ বন্ধ। একটা দেশকে যুদ্ধ ছাড়াই হাঁটু গেড়ে বসানো যায়। জনগণ সরকারকে দায়ী করে, চ্যাপ্টা হয়ে যায় ভেতর থেকেই। আবার 3 নম্বর অস্ত্র হচ্ছে সাইবার অ্যাটাক। ভাবুন তো, হঠাৎ করে ব্যাংক বন্ধ, বিদ্যুৎ নেই, ডেটা লিক, এক ক্লিক একটা দেশের সিস্টেম পুরাই অচল। এটাই 21 শতকের নীরব বোমা। এবার চলুন 4 নম্বরটা আমরা জেনে নিই, সামাজিক বিভাজন। ধর্ম বনাম ধর্ম, দল বনাম দল, এলাকা বনাম এলাকা। বাইরের শত্রু লাগে না, দেশ নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তারপরে 5 নম্বরটা ধরো, প্রক্সি ও সফট পাওয়ার। এখানে কিছু গ্রুপ, কিছু সংগঠন, কিছু কণ্ঠ সরাসরি যুদ্ধ না করে রাষ্ট্রকে দুর্বল করার কাজ করে যায়। সবই হয় গণতন্ত্র, মানবাধিকার শব্দের আড়ালে। এখানে বাস্তব উদাহরণ দেখেন, বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি যুদ্ধ ছাড়াই সরকারের পতন হয়, অর্থনৈতিক বিপর্যয় হয়, দীর্ঘ অস্থিরতা। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। যুদ্ধ মানেই যে শুধু ট্যাঙ্ক, যুদ্ধ মানেই বোমা নয়। সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ যেটা মানুষ বুঝতেই পারে না। দর্শক, শেষ কথা বলে শেষ করব, যে দেশ আগে বুঝবে সে দেশই টিকে থাকবে। কারণ 21 শতকের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে মানুষের মন। প্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয়, লাইক দাও, শেয়ার করো, আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে দেওয়ার জন্য। আর নেক্সটে কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়ে সবাই একটু কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।